গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। আমরা করছিলাম হচ্ছে ত্রিকোণমিতির যেই চ্যাপ্টারগুলো আমাদের ইম্পর্টেন্ট, যেগুলো আমরা করব সেগুলো হচ্ছে অ্যাকুয়েট অ্যাঙ্গেল, স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি এবং হাইট ডিস্টেন্সের কিছু অঙ্ক আছে, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে পড়বে আমাদের। এটা আমাদের কন্টিনিউয়াসলি চলছিল, 22 নম্বর পর্যন্ত হয়ে গেছিল অঙ্ক। ওটার বাদ বাকি অঙ্কগুলো আমরা আজকে করছি। কইরে 23 নম্বর থেকে আজকে শুরু। 23 নম্বর বলেছে কি tan থিটা প্লাস আলফা ইকুয়াল টু √3 হলে √3 এবং sec থিটা প্লাস এত হলে এত মান কত হবে। প্রথমে এইটা থেকে যদি আমরা বের করি তাহলে হচ্ছে tan থিটা প্লাস আলফা ইকুয়াল টু √3, tan 60 ডিগ্রির মান হবে √3, তাহলে থিটা প্লাস আলফা ইকুয়াল টু হয়ে গেল আমাদের 60। এই পোর্শনটা হয়ে গেল। এবার এখান থেকে sec থিটা মাইনাস আলফা ইকুয়াল টু 2, sec কত ডিগ্রির মান হবে 2/√3, cos √3/2, cos 30 ডিগ্রির মান √3/2, তাহলে sec 30 ডিগ্রির মান 2/√3 হবে। অবশ্যই 30 ডিগ্রি হবে, কারণ 60 ডিগ্রি তো আর হবে না, কারণ 2/√3 কিংবা √3/2 60 ডিগ্রি সাইনের ক্ষেত্রে, আর কসের ক্ষেত্রে 30 ডিগ্রি প্রকাশ করে, আর সেকের ক্ষেত্রে তার উল্টোটা প্রকাশ করে 2/√3। তাহলে থিটা মাইনাস আলফা ইকুয়াল টু 30। এখান থেকে দেখো পরে যে জিনিসটা দেওয়া আছে, এই মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের থিটা এবং আলফার মানটা বের করে ওখানে বসিয়ে দিতে হবে। অবভিয়াসলি এটা 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 এবং 2 নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে 2 থিটা ইকুয়াল টু চলে আসবে, আলফা তো কেটে যাবে 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু আমাদের চলে আসবে 45 ডিগ্রি। অবভিয়াসলি থিটা ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয় তাহলে আলফা ইকুয়াল টু কত হবে 1 নম্বর সমীকরণে যদি আবার বসাই তাহলে আলফা ইকুয়াল টু আমাদের চলে আসবে 15 ডিগ্রি। অবভিয়াসলি থিটা যদি 45 হয় তাহলে আলফার মান 15 হলেই 60 হবে, দুটোর যোগফল বোঝা গেল। তাহলে আলফা আর থিটার মানটা, থিটা আর আলফার মানটা পেয়ে গেল। এইবার এই জায়গাটা আমরা মানটা বসাবো, ঠিক আছে। যদি বসাই তাহলে সাইন 2 থিটা, 2 থিটা মানে 45 দুগুণে 90, 90 থেকে আবার 45 বিয়োগ, তার মানে 45 ডিগ্রি আবার চলে আসলো, প্লাস কস 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, আলফার মান 15, তাহলে 90 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান জানি 1/√2, আর কস 90 ডিগ্রি মান আমরা জানি 0, তাহলে 1/√2। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। চব্বিশ নম্বর অঙ্ক বলেছে সাইন a প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি কস এ সাইন বি। এটা সূত্র। উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি কিনা এটা এটা সূত্র, যে যাই হোক এটা আমাদের সূত্র হোক আর যাই হোক, এখানে সাইন 75 ডিগ্রি, এবার এ প্লাস বি আছে, এর মান সাইন দেখো আমরা স্ট্যান্ডার্ড কোণে কি কি পড়েছিলাম, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই 5টা কোণ ছিল আমাদের স্ট্যান্ডার্ড কোণ।
এখানে কিন্তু 75 ডিগ্রি আমাদের স্ট্যান্ডার্ড কোণের মধ্যে পড়ে না, তাই 75 ডিগ্রির মান আমরা কিন্তু জানি না, মুখস্থ করিনি। তাহলে 75কে আমরা এমনভাবে ভাঙতে হবে যোগ আকারে, যাতে দুটো স্ট্যান্ডার্ড কোণের যোগফল 75 লিখতে পারি। এখানে 30 আর 45 যোগ করলে কিন্তু 75 হয়, তাই না? তাহলে 75 মানে আমরা 30 প্লাস, দেখো কীভাবে লিখি, sin 75 ইকুয়াল টু sin 45 প্লাস 30 যদি লিখি, এইবার এইখানে সূত্রে এই সূত্রটাই মানটা বসিয়ে দেবো। তাহলে সাইন এ মানে এবার সূত্র, এবার এটা হচ্ছে এ, 45 এ আর 30টা হচ্ছে বি, ঠিক আছে, প্লাস বি। তাহলে সাইন 45 ডিগ্রি প্লাস, ও প্লাস কেন, এখানে হবে কস বি মানে 30 প্লাস কস 45 সাইন 30। সাইন 45 ডিগ্রি মান জানি 1/√2, কস 30 ডিগ্রি মান √3/2, কস 45 ডিগ্রি 1/√2 আর এটা 1/2, ঠিক আছে। তাহলে এখানে √3/2√2 প্লাস 1/2√2। অবভিয়াসলি আমরা বুঝতে পারছি অপশন নম্বর এ রাইট অ্যান্সার, √3 প্লাস 1/2√2। পরের অঙ্কটা বলেছে cos a মাইনাস বি, এটাও সূত্র 11 ক্লাস আছে। তার আগে এখানে এই যে সাইন এ প্লাস বির সূত্র, এটা সাইন এ মাইনাস বিরও কিন্তু সূত্র আছে। এটা হবে cos এ সাইন বি, এখানে যেমন cos এ সাইন এ cos বি আছে, তাহলে cosটা এবার আগে আসবে, সাইন বি মাইনাস সাইন এ cos বি, সরি না, এটা হবে না। মাইনাসের ক্ষেত্রে শুধুমাত্র এখানে মাইনাস হবে, ঠিক আছে, আর কিছু না। আর কসের ক্ষেত্রে দেখো cos a মাইনাস বি, cos a cos b প্লাস সাইন এ সাইন বি, cos a প্লাস বি ইকুয়াল টু সাইন এ সাইন বি প্লাস, অত সূত্র জানার দরকার নেই। যাই হোক, আবার স্ট্যান্ডার্ড কোণের মধ্যে দুটো কোণের বিয়োগ ফল আকারে আমাদের 15কে প্রকাশ করতে হবে। তাহলে 15 ইকুয়াল টু আমরা যদি লিখি 45 মাইনাস 30, এটাও লিখতে পারি। আবার 60 মাইনাস 45ও লিখতে পারি, তাই না? আবার এই দুটোই লিখতে পারি। 15 ডিগ্রি ইকুয়াল টু, দুটোর মধ্যে একটা লিখলে অঙ্ক হবে। আমি প্রথমেরটা লিখি, তাহলে এখানে cos 15 ডিগ্রি ইকুয়াল টু cos 45 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি, তাহলে cos a cos b, cos a মানে 45 ডিগ্রি মাইনাস মাইনাস কেন, এখানে হবে cos b মানে, এখানে a মানে 45 আর b মানে 30 ডিগ্রি প্লাস সাইন 45 সাইন 30, cos 45 মানে 1/√2, cos 30 ডিগ্রি মান √3/2, সাইন 45 1/√2
ইন্টু সাইন 30 1/2। আগের মতোই হয়ে যাবে, এখানে উপরে আসবে √3 + 1 আর নিচে 2√2। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। ও বি কেন? হ্যাঁ ঠিক আছে। তারপরে এটা টেনের সূত্র, tan a - b tan a + b এর সূত্র এরকম হয়। যাক, এখানে দেখতে পাচ্ছ দুটো কিন্তু cos দিয়ে সূত্র ছিল, cos দিয়ে অঙ্ক আছে, এখানে cot দিয়ে আছে, cot 15 ডিগ্রি। আমরা tan 15 ডিগ্রি বের করব, cot 15 ডিগ্রি, সেখান থেকে আমরা উল্টে গেলেই cot 15 হয়ে যাবে। tan 15 = আবার একইভাবে tan 45 বিয়োগ 30। এবার সূত্র বসানোর পালা, tan 45 মাইনাস tan 30, একটু মিল করলে ভালো হয়, আর নিচে আসবে 1 প্লাস tan 45 ইন্টু tan 30। tan 45 ডিগ্রির মান 1 মাইনাস tan 30 ডিগ্রির মান 1/√3, 1 প্লাস 1 ইন্টু 1/√3। একটা প্লাস আছে উপরে, নিচে মাইনাস আছে, যাই নিচে আসবে √3 আর √3 + 1, আর উপরের ক্ষেত্রে √3 - 1। √3 কেটে গেল, এখানে থাকলো হচ্ছে √3 - 1/√3 + 1। দেখো উত্তর কিন্তু একটা মিলছে না, তার ফলে অঙ্কটা আমাদের একটু কোঅর্ডিনেশন করতে হবে। কোঅর্ডিনেশন যদি করি, উপরে এবং নিচে √3 - 1 দিয়ে গুণ, তাহলে উপরে থাকবে √3 - 1 এর হোল স্কোয়ার, আর নিচে চলে আসবে 3 - 1। 3 - 1 কি করে আসে যদি তোমরা বলো, এটা করতে গেলে √3 + 1 √3 - 1 দিয়ে উপর নিচে গুণ যদি করি, তাহলে এখানে 3 - 1 আর উপরে 3 - 2√3 + 1। দেখো নিচে 2 চলে আসলো, আর উপরে 3 একে 4 হবে, 4 - 2√3। উপর থেকে 2 কমন নেই, তাহলে আমাদের কি থাকবে 2 - √3, আর নিচে আছে 2, 2 কেটে গেল, তাহলে আলটিমেটলি আমাদের থাকলো হচ্ছে 2 - √3। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 27 নম্বর কি বলেছে, ত্রিভুজ ABC সূক্ষ্মকোণী হতে হবে। সি এর মানটা বের করতে বলেছে, সি কোণের মান কত হবে। প্রথমে BCA তিনটের সমষ্টি 90 ডিগ্রি হবে, এখান থেকে সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে তিনটের সমষ্টি, হ্যাঁ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় নাকি, 180 ডিগ্রি হয় অলওয়েজ। তাহলে আমাদের একটা জিনিস বলে দিয়েছে, A + B + C = 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণ যেহেতু সূক্ষ্মকোণী বলেছে, অবভিয়াসলি যখন আমরা ত্রিকোণমিতি করি অঙ্কগুলো কিন্তু সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে, যেখানে বলে যাচ্ছে সূক্ষ্মকোণী। এবার সূক্ষ্মকোণী আর যাই হোক, আমাদের ওগুলো ভেবে লাভ নেই। এখান থেকে যদি আমরা সম্পর্কটা বের করি, তাহলে cos = 0, আমরা জানি cos 90 ডিগ্রির মান হবে 0, তাহলে এখানে B + C - A = 90 ডিগ্রি। এই পর্যন্ত ক্লিয়ার। এবার এখান থেকে
sin c plus a minus b equal to root 3 by 2 equal to sin 60 degree তাহলে c plus a minus b equal to 60 degree এবার 1 নম্বর সমীকরণ এটা 2 নম্বর সমীকরণ এটা এটাকে একটা নাম্বার দিয়ে রাখলাম 3 নম্বর যদি দরকার হয় ডাকবো এবার যদি 1 আর 2 যদি যোগ করি তাহলে দেখো তো b এর সাথে b প্লাস মাইনাস কেটে যাবে এর সাথে প্লাস মাইনাস এর সাথে প্লাস মাইনাস কেটে যাবে যোগ করে দিলে c আর c যোগ হয়ে যাবে 2c আর এখানে 90 ডিগ্রি আর 60 ডিগ্রি হয়ে যাবে 150 ডিগ্রি তাহলে c ইকুয়াল টু কত হবে 75 ডিগ্রি যাক আমার 3 নম্বর সমীকরণকে ডাকা হলো না দরকার পড়লো না অপশন নম্বর ডি রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক বলেছে কি এ বি সি একই রকম দেওয়া আছে অঙ্কটা তোমরা করবে একই রকম দেওয়া আছে আর করছি না এটা একটু অন্য টাইপের অঙ্ক আছে বলেছে 2 sin স্কয়ার a minus 3 sin theta স্কয়ার থিটা minus 3 sin theta plus 1 equal to 0 হলে থিটার মানটা কত হবে আমরা এখান থেকে বের করতে এটা থিটার মানটা হবে 90 ডিগ্রি 90 ডিগ্রিতে ছোট হবে থিটা বলেছে 90 ডিগ্রি করা যাবে না ডিগ্রি করা যাবে না তাহলে এখানে sin থিটা যে আছে sin থিটা ইকুয়াল টু x ধরে নিলাম ঠিক আছে তাহলে আমাদের এই পোরশন থেকে কি আসে 2x স্কয়ার minus 3x plus 1 equal to 0 2x স্কয়ার minus এখানে 2 plus 1 লিখে দিলাম x plus 1 equal to 0 2x square minus 2x minus x plus 1 equal to 0 2x যদি কমন নেই তাহলে x plus কেন হবে x minus 1 কমন নিলে x minus 1 equal to 0 মিডল টার্ম বিশ্লেষণ মধ্যসূচক বিশ্লেষণ x minus 1 x minus 1 কমন নিলে এখানে 2x minus 1 equal to 0 একটা জিনিস আসতে পারে x equal to 1 আর একটা আসতে পারে 2x minus 1 equal to 0 implies x equal to 1 by 2 এবার x equal to যদি 1 হয় তাহলে আমাদের চলে আসবে sin theta equal to 1 sin 90 ডিগ্রি কিন্তু এটা হওয়া তো সম্ভব না কারণ বলেছে 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে 90 ডিগ্রি হওয়া চলবে না তো পরের পোরশনটা দেখি তাহলে sin theta equal to 1 by 2 মানে sin 30 ডিগ্রি theta equal to আমাদের চলে আসবে 30 ডিগ্রি অপশন নম্বর এ রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক এটাও আমাদের cos theta equal to যদি x ধরে নেই আর নিচে sin স্কয়ার থিটা আছে না ওটা নিয়ে গন্ডগোল এবার sin স্কয়ার থিটা ইকুয়াল টু জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা অঙ্কটা অন্যভাবেও করা যায়
এক্স যদি, তাহলে এখানে আমাদের চলে আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার। এইগুলো যদি বসিয়ে দেই, এইখান থেকে পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। এক্স স্কোয়ার মাইনাস কোনাগুনি গুণ 3x প্লাস 2 ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে আসলে মাইনাস প্লাস কি হলো, আচ্ছা তাহলে 2x স্কোয়ার মাইনাস 3x আর 1টা যদি মাইনাস হয় তাহলে প্লাস 1 ইকুয়াল টু 0। এবার মধ্যসহগ বিশ্লেষণ। এখানে আমাদের কি করব, 2x স্কোয়ার মাইনাস 2 প্লাস 1x প্লাস 1, এখান থেকে চলে আসবে 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 1 টু 0। এইবার যদি কমন নেই 2x, তাহলে থাকবে এখানে x মাইনাস 1 মাইনাস 1 কমন হলে x ইকুয়াল টু 0, x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু এখান থেকে আসবে 1 আর এখান থেকে আসবে x ইকুয়াল টু 1/2। আবার দেখো থিটা নট ইকুয়াল টু 0, cos 0 ডিগ্রির মান 1 হয়, তাই না? এখান থেকে cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি, কিন্তু এটা হবে না, তাহলে আমাদের 1/2টাই থাকবে। তাহলে cos থিটা ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু cos 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। অপশন নম্বর বি রাইট আনসার। নেক্সট অঙ্ক বলেছে, এটা কি করতে হবে বলো তো, এই পোর্শনটা অঙ্কটা এত বড় কেন? এই পোর্শন থেকে আমরা কি পাই দেখো তো, cos থিটা ইকুয়াল টু ধরতে হবে, কিন্তু আমাদের সাইন স্কোয়ার থিটা আছে, মানে সাইন স্কোয়ার মানে 1 মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1/4 ইকুয়াল টু 0। এবার cos থিটা ইকুয়াল টু আমরা ধরে নিলাম x, তাহলে এখানে 1টা 1/4 এর সঙ্গে প্লাস মাইনাস হয়ে যাবে, আমি আগে করে নিই তারপরে x বসাবো। মাইনাস cos স্কোয়ার থিটা 2 cos থিটা, আর এখানে থাকবে 1/4 প্লাস 1 ইকুয়াল টু 0। এটা যদি করি তাহলে 5/4 আসবে যোগ বিয়োগ করলে, আর মাইনাস কমন নিয়ে ভাগিয়ে দেবো, তাহলে এখানে cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা। এখানে কাজ করলে হয়, সেটা হচ্ছে 5/4 আছে কিনা, এটাকে ডান দিকে নিয়ে আসি। আর এখানে একটা শর্ট করে করি, এখানে মাইনাস তো মাইনাস ছিল ইকুয়াল টু মাইনাস 5/4, ঠিক আছে। উভয় পক্ষতে মাইনাস চলে গেল, cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা ইকুয়াল টু 5/4। উভয় দিকে এক যোগ করে দিই, কেন বলো তো, এখানে এক যোগ করলে এটা সূত্র পড়ে যাবে cos স্কোয়ার থিটা মানে x স্কোয়ার, তাহলে এখানে চলে আসবে cos থিটা প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এইখানে আবার চলে আসবে 9/4। তাহলে আলটিমেটলি পরের লাইন হবে cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 3/2, তাহলে cos থিটা ইকুয়াল টু 3/2 মাইনাস 1 ইকুয়াল টু 1/2। এটা হচ্ছে cos 60 ডিগ্রির মানে 1/2, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে 5/3। অপশন নম্বর বি রাইট আনসার। নেক্সট অঙ্ক,
বলেছে √3 tan স্কোয়ার, এখানে tan থিটা ইকুয়াল টু এক্স ধরবো। tan থিটা ইকুয়াল টু এক্স যদি ধরি, √3 তাহলে টেনকে টেন হিসেবে রাখি, আর তো এক্স এক্স ধরার কোনো দরকার নেই, টেনকে টেন হিসেবেই রাখবো। টেন হিসেবে রেখে দেখি কি হয়। মধ্যসূচক বিশ্লেষণ করবো, √3 tan স্কোয়ার থিটা মাইনাস এখানে 3 মাইনাস 1। মধ্যসূচক বিশ্লেষণের নিয়ম ছিল কি, মাঝখানটা এরকমভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে 4 আসবে এবং গুণ করলে √3 আর √3 গুণ করলে 3, 3 আর 1 গুণ করলে 3 আসবে। ঠিক আছে, তাহলে এখানে √3 tan স্কোয়ার থিটা মাইনাস 3 tan থিটা প্লাস tan থিটা প্লাস প্রথম দুটো থেকে আমরা √3 আর tan থিটা কমন নেই, তাহলে এখানে থাকবে tan থিটা মাইনাস √3। যদি ক্যালকুলেশনগুলো না বুঝতে পারে তাহলে আমার অ্যালজেব্রার ক্লাসগুলো দেখে নেবে, সেখানে এইগুলো ক্যালকুলেশন। ও এখানে এখানে প্লাস হবে, তাই না? 4 আনতে হবে, 3 আর 1 4, এখানে তাহলে মাইনাস হবে, সরি তাহলে মাইনাস হবে। তাহলে এখানে আমাদের চলে যাবে -1, তাহলে tan থিটা মাইনাস √3, tan থিটা মাইনাস √3 কমন নেই, তাহলে আমাদের এখানে থাকবে tan থিটা মাইনাস √3 আর এখানে থাকবে √3 tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে প্রথম পোর্শন থেকে tan থিটা ইকুয়াল টু √3 আর এই পোর্শন থেকে tan থিটা ইকুয়াল টু 1/√3। tan √3 থাকলে tan 60 ডিগ্রির সঙ্গে সমান হয়, 1/√3 থাকলে 30 ডিগ্রির সাথে সমান হয়। তাহলে থিটার মানটা 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, অপশন নম্বর এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, এটাকে সিম্পলি দেখো গুণ করে দেই। প্রথমে এইটুকুকে ভগ্নাংশ যোগ করতে হবে, তাহলে আসবে tan টু দি পাওয়ার 4x প্লাস 1/tan স্কোয়ার এক্স ইকুয়াল টু 2, তাই না? এবার tan টু দি পাওয়ার 4x প্লাস 1 ইকুয়াল টু 2 tan স্কোয়ার এক্স, tan to the power 4x minus 2 tan square x plus 1। এটা সূত্র পরে হবে হচ্ছে tan square x minus 1 equal to 0 তার হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে এখানে থাকলো হচ্ছে tan square x minus 1 equal to 0, তাহলে tan square x equal to 1, তাহলে tan x equal to 1 equal to tan 45 ডিগ্রি, x equal to obviously 45 ডিগ্রি। নম্বর সি রাইট আনসার। थ्री एक्स साइन थीटा प्लस वाई
এই অঙ্ক দুটো অঙ্কই আর আছে, দুটো অঙ্ক তোমরা করবে। এরপর আবার আমি পার্সেন্টেজটা প্র্যাকটিস করব, তোমরা দেখবে বিকালে সন্ধ্যায়।